যাত্রাতে আমি ছোট্ট করে একটা আয়োজন করেছিলাম, তাই এখানে ঘি, মধু, টক দই, ফলের রস, চিনির জল, গঙ্গার জল, উষ্ণ জল, শীতল জল দিয়ে আমি গঙ্গা স্নান করাবো, মানে স্নানযাত্রাতে ঠাকুরগুলোকে স্নান করাবো বলে এগুলোকে আমি রেডি করেছি। তাদেরকে আমি একটা কাপড়, লাল কাপড় পরিয়ে তারপরে আমি এখানে চন্দন, ঘি সব মাখিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবাইকে চান করিয়ে নেব। প্রথমে আমি এখানে ঘি দিয়েছি, চন্দন দিয়েছি, এখন মধু দিচ্ছি। সব কম বেশি সবাই এই পুজোটি করে বাড়িতে মঙ্গল করার জন্য। আমি এখানে চিনির রস দিয়ে চান করিয়ে দিলাম, চিনির রস নয় সরি চিনির জল দিয়ে। তারপরে আমি এখানে টক দই দিলাম। সামান্য কিছু আয়োজন করেছিলাম, যেহেতু প্রচণ্ড শরীর খারাপ, তাই বাড়িতে খুব সামান্য, আমার রান্নাবান্না কাজ করা সবই বারণ, কিন্তু আমি তাও স্নানযাত্রাতে একটু মনের জোরে নিয়েই ঠাকুরকে চান করিয়ে ঠাকুরকে সামান্য কিছু আয়োজন করে ভোগ নিবেদন করেছিলাম। এখানে আমি ফলের রস, আমি এখানে আম আর মুসাম্বিকে অল্প একটু রস করে নিয়েছিলাম। এরপর এখানে দুধ দিয়ে, দুধের মধ্যেও ঘি, মধু দিয়ে, চিনি দিয়ে চান করিয়ে দিলাম। এবার আমি এখানে উষ্ণ জল দিয়ে প্রথমে চান করাচ্ছি জগন্নাথ দেব, সুভদ্রা মা এবং বলরামকে চান করিয়ে নিচ্ছি। এরপরে আমি শীতল জল দিয়ে এদেরকে আবার চান করিয়ে নেব। এরপরেই জগন্নাথ দেবের আজকে স্নানযাত্রার পরে 15 দিনের মতন তাদের শরীর খারাপ থাকবে বলে তাদেরকে আড়াল করে পর্দা দিয়ে ঢেকে রাখা হয়। আবার ঠিক রথের দিন তাদেরকে আবার নতুন করে পুজো করা হয়। এখানে আমি একইভাবে আমার বাড়িতে যেহেতু গোপাল রয়েছে, জোড়া গোপাল, তাই তাদেরকেও আমি সেমভাবেই স্নান করিয়ে নিলাম। কৃষ্ণ ঠাকুরেরই অন্য রূপিত জগন্নাথ, তাই আমার বাড়িতে কৃষ্ণ রাধাও যুগলে উপস্থিত, তাই সবাইকে এক এক করে স্নান করিয়ে নিয়ে বস্ত্র পরিধান করেছি। সেম প্রসেসেই আমি আমার গোপালকেও স্নান করিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো বাটনটা টিপে দেবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সামান্য একটু আপনাদের সাহায্যেই আমি এইভাবে এগিয়ে যেতে পারবো। আমার যেহেতু অনেক দিন ধরেই শরীর খারাপ, সেই কারণে আমি ভিডিও পোস্ট করতে পারছি না বা ভিডিও বানাতে পারছি না।